আমার আব্বার দাড়িগুলো কবরের ওই পাশে ফেলানো, আমি নিজের হাতে আমি দাড়িগুলো টোকাইয়ে রাখছি। আমার আব্বার দাড়ি, মাংস, ইঠি, কাপড় টুপড় সব ফালানো, ছিড়ানো ছটানো সব জায়গায়। পুরা গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেছে যে এরা কত বড় নিষ্ঠুর, কত বড় জঘন্য। আমাদের কবরস্থান থেকে আজকে নিশিরাত্রে 6টা লাশ উঠাই নিয়ে লাশগুলি সব পচে নেই এখনো। তারপরে তাদেরকে পাশে একটা বাগানে নিয়ে ব্লেড দিয়ে চাইছে দাড়ি টাইনে কি বিচ্ছিরিভাবে, এটা বলার মতো না। আমরা খুব মর্মাহত। আমরা তো অনেক কষ্টের বিনিময়ে আমরা সাংবাদিকের সাথে কথা বলতেছি, আসলে আমাদের কথা বলার মতো কোনো ভাষা নাই। উপজেলার চিত্রপাড়া কবরস্থান থেকে আজ রাতে 6টি কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখানে আমরা কবরস্থানে অবস্থান করতেছি। আমরা যাদের লাশ চুরি করে নিয়ে গেছে তার স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম কি? আমার নাম হাসিব চাঁদ। কি হয় আপনার? আমার চাচা। কীভাবে হলো? আজকে সকাল ভোরবেলা আমার বাবারে ফোন দিছে আমার ফুফাতো ভাই যে কবরস্থানে এই রকমের কবরগুলো খোঁড়া খোঁড়া এই অবস্থা। পরে আমরা শুনে সাথে সাথে চলে আসলাম এখানে। এসে দেখি যে কবরগুলো খোঁড়া এবং কবরের ভিতরে লাশ নাই। হ্যাঁ, এগুলো দেখলাম এবং পাশে ঝোপের ভিতরে, তখন ওইখানে ঝোপের ভিতরে গেলাম, তখন দেখলাম যে ঝোপের ভিতরে আপনার লাশের যে কাপড়গুলো ছিল কাপড়গুলো আলাদা করে তারা কঙ্কালগুলো সব নিয়ে গেছে। আচ্ছা আপা, আপনার বাবার তো কবর ছিল এখানে, লাশটা নিয়ে গেছে না? হ্যাঁ, আমার বাবার কবর ছিল, আমার আব্বার লাশ এখান থেকে নিয়ে গেছে আজ রাত্রেই। তো কবরের ওই পাশে পশ্চিম পাশে টাইনে নিচে নিয়ে ওই জায়গা মাংসগুলো শুকিয়ে গেছে, ওইগুলো রাইখে গেছে ফালাইয়া। কাফনের কাপড় রাখা আছে। আমার আব্বার দাড়িগুলো কবরের ওই পাশে ফেলানো, আমি নিজের হাতে আমি দাড়িগুলো টোকাইয়ে রাখছি। তা আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো সন্তানের এরকম বাবার শরীরের অংশ হাত দিয়ে না টোকান লাগে, এর বিচার চাই আমি। এখানে কি আগে পরে কখনো এরকমের ঘটনা ঘটছে? না, কখনোই ঘটেনি, এই প্রথম। আগে পিছে কখনো এগুলো হয় নাই। গতকালকেও আমি 10টা বাজে এই জায়গায় আসছি। আমার আব্বার কবরের পাশে দাঁড়াই আমি কবর জিয়ারত কইরা কান্নাকাটি কইরা, আমার মা অসুস্থ, আমি মার কাছে গেছি। কালকে সন্ধ্যায় আমি বাড়ি গেছি, সকালবেলা একদম 6টা বাজে আমার ছোটো কাকা ফোন দিছে। তারপর আমি কবরস্থানে আসলাম, আইসে দেখি যে এই অবস্থা, আমার আব্বার লাশ উঠে নিয়ে গেছে। আমার আব্বার দাড়ি, মাংস, ইঠি, কাপড় টুপড় সব ফালানো, ছিড়ানো ছটানো সব জায়গায়। এর শাস্তি চাই, আমরা বিচার চাই। আমাদের কবরস্থান থেকে আজকে নিশিরাত্রে 6টা লাশ উঠাই নিয়ে লাশগুলি সব পচে নেই এখনো। তারপরে তাদেরকে পাশে একটা বাগানে নিয়ে ব্লেড দিয়ে চাইছে দাড়ি টাইনে কি বিচ্ছিরিভাবে, এটা বলার মতো না। আমরা খুব মর্মাহত। আমরা তো অনেক কষ্টের বিনিময়ে আমরা সাংবাদিকের সাথে কথা বলতেছি, আসলে আমাদের কথা বলার মতো কোনো ভাষা নাই। আমাদের কথা বলার মতো, আমরা পুরা গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেছি যে এরা কত বড় নিষ্ঠুর, কত বড় জঘন্য। এখন আমরা এই ব্যাপারে কোটালীপাড়া, গোপালগঞ্জ যে প্রশাসন আছে এদের প্রতি আমরা দ্রুত আহ্বান জানাইতেছি যে এটা দ্রুত সম্ভব এটা তদন্ত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইতেছি। 5 মাস আগে চানমিয়া চাঁদ 85 বছর বয়সী মুরব্বীর মৃত্যু হয়, এখানে তার কবর হয়। তার লাশটা রাতে চুরি হয়ে যায়। আমরা তার মেয়ে হাওয়া বেগমের সঙ্গে একটু কথা বলবো। আমার বাবা অক্টোবরের 30 তারিখ মারা গেছে। এই 5 মাস 5 দিন চলে। আমার বাবা 2টা মসজিদ গড়ছে, মসজিদে নামাজ পড়ছে, শশিনের মুরিদ ছিল, আর জামাতে গেছে, তাবলিগে গেছে। আমার বাবা অনেক ফরজগারি ছিল। তার এই লাশটা কে নিল, এই আপনার কাছে এইটার সুস্থ তদন্ত চাই, আর সরকারের কাছে এইটা বিচার চাই। আমি এই জায়গা বাড়িতে আমি শুনলাম যে এই জায়গায় 5-6টা লাশ নিয়ে গেছে, বুঝছেন। এইখান থেকে শুনকে আমরা বাড়িতে চলে গিয়ে দেখলাম যে 6টা লাশ উঠিয়ে নিয়ে গেছে। এই তেমতেই আমি 6টা উঠাইছে, মানে 3টে নিছে। হ্যাঁ, 3টে নিছে, আর নিতে পারে নাই। এই চামাচ আমি করছি। আমার বাড়ির শীতকুণ্ড, আমি তো জানি না, শুনছি কোটালীপাড়া যে লাশ নিয়ে গেছে, তা আমি দেখার জন্য আসছি। তা দেখতেছি আসলে 5-6টা লাশ কবর খোঁচা। ওই সাইডে যে কটা কবর খোঁজছে কটা ঘুরে ঘুরে দেখলাম আর কি, যে কবর খোঁচা হয়েছে, লাশও নিয়ে গেছে। এখানে ঘুরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একাধিক কবর থেকে মাটি খুঁড়ে অন্তত
6টা লাশ নিয়ে গেছে। লাশগুলো কাপড় চোপড় ফেলে রেখে গেছে, শুধু কঙ্কালগুলো নিয়ে গেছে, এমনটাই দাবি করছে এখানের স্থানীয় জনগণ। কাজী পলাশ, কোটালীপাড়া, মাই টিভি।